বিতানপুর রাজ্যের রাজকুমারী সুমিতার বীণা বাজানোয় বিশেষ খ্যাতি, আর সেই অহংকারে মাটিতে তার পা পড়ে না। কিন্তু একদিন মা সুমিতা। পিতা, আপনি এখন? হ্যাঁ, সব কাজ ছেড়েই তো তোমার কাছে এলাম। এই দেখো কি এনেছি তোমার জন্যে। একি, এই বীণা আপনি কোথায় পেলেন? তুমি তো জানো যে আমি শিকারে গিয়েছিলাম। জানি পিতা। সেখানেই জঙ্গলে এক সাধু আমাকে এই বীণা দেন। বাহ, ভারী সুন্দর দেখতে, যেন দেবতাদের হাতের বীণা। আমি জানি তোমার বীণার শখ, তাই তো তোমার জন্য নিয়ে এসেছি। এই না, মহারাজ, রাজসভা প্রস্তুত। বীণাটা হাতে পাওয়ার পরেই রাজকুমারী সেটা বাজানো শুরু করেন, কিন্তু কিছুতেই বাজে না সেই বীণা। একি, এটা বাজছে না কেন? তাহলে কি তারের কোথাও কোনো সমস্যা আছে? কিছুতেই তো বুঝতে পারছি না। আহ, এমন তো হওয়ার কথা নয়। গুরু মশাইকে ডেকে পাঠাতে হবে। দাসী, 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 গুরু মশাইকে ডেকে আনো। আজ্ঞে রাজকুমারী। দাসী গিয়ে গুরুমশাইকে ডেকে আনে, কিন্তু হায়, তিনিও বুঝতে পারেন না কি হচ্ছে, কেন হচ্ছে, কেনই বা বাজছে না বীণা। না মা, তার তো সব ঠিকই আছে এবং বীণাটাও যথেষ্ট ভালো, কিন্তু কিছুতেই এতে সুর তোলা যে কেন যাচ্ছে না তা বুঝতে পারছি না। আমি বরং রাজা মশাইকে সংবাদটা দিই। হ্যাঁ, চলি মা। গুরুমশাইয়ের মুখে সব শুনে রাজামশাই সেই সাধুকেই রাজপ্রাসাদে নিয়ে আসার নির্দেশ দেন। কিন্তু কোথায় সেই সাধু? না আছে সেই সাধু, না আছে তার সেই আশ্রম। এদিকে অহংকারী রাজকন্যা ক্রমশ ক্ষিপ্ত হতে থাকেন। আহ, আমার মতো একজন সুর বিশেষজ্ঞ তো বীণা বাজাতে পারছে না। না 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 না, এটা হতে পারে না। উফ, ইচ্ছে করছে এই বীণা। না 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 না, কিছুতেই না। এই বীণা আমাকে বাজাতেই হবে। কিন্তু কিন্তু কিভাবে? বীণাটা বাজলো মনে হলো। না 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 না, এটা আমারই ভুল। কেউ না বাজালে বীণা বাজবে কি করে? আমি তো বাজাইনি, তাহলে হয়তো এবার বাজবে। না 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 না, হচ্ছে না, হচ্ছে না। কি হচ্ছে এটা? তবে কি ওই বাঁশির সুরের সাথে এই বীণার কোনো সম্পর্ক আছে? প্রহরী, 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 ওই রাখালকে এক্ষুনি আমার কাছে ধরে নিয়ে এসো। যাও। রাজকুমারীর নির্দেশে প্রহরী ধরে আনলো রাখালকে। আমাকে কেন ধরে আনলেন রাজকুমারী? বাঁশি বাজাও। মানে? আহ, যা বলছি শোনো, বাঁশি বাজাও। রাখাল শুরু করলো বাঁশি বাজাতে, কিন্তু তার সে সুর আগের মতো আর হয় না, আর বীণাও বাজে না। রাজকুমারী এক দৃষ্টে বীণার দিকে তাকিয়ে থাকেন। আহ, না না না, এ আমার ভুল। আচ্ছা রাখাল, তুমি বীণা বাজাতে পারো? না রাজকুমারী, আমি শুধু বাঁশিই বাজাতে জানি। তার মানে বাঁশির সাথে বীণার কোনো সম্পর্ক নেই। প্রহরী, এই রাখালকে বার করে দাও। এই তো, এই তো বীণা বাজছে। রাখাল, রাখাল দাঁড়াও। ওই বাঁশি আমাকে দাও। ওটা জাদুর বাঁশি। ওই বাঁশি বাজাতে পারলে ওই বীণা আমিও বাজাতে পারবো। হ্যাঁ, এসব কি বলছো রাজকুমারী? আহ, দাও, নইলে কিন্তু কেড়ে নেব। বারবার চেষ্টা করেন সেই বাঁশিতে সুর তুলতে, কিন্তু কিছুতেই বাজে না সে বাঁশি। ও, হচ্ছে না, হচ্ছে না। কেন 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 পারছি না? তবে কি শুধু তারই ছোঁয়ায় বাজে এ বাঁশি? কিন্তু কিন্তু এ কি করে সম্ভব? রাখালের কাছে শিখে নিতে হবে সেই সুর। তোমার মতো একটা সাধারণ রাখাল যেটা পারছে, তা আমার মতো সুর বিশেষজ্ঞ সেটা পারবে না কেন? তা তো জানি না। তুমি কেমন করে বাঁশি বাজাও? আমায় শিখিয়ে দাও রাখাল। মনের আনন্দে সুর বাজে আমার মধ্যে, কেমন করে বাজে তা জানি না। সে আনন্দ কোথায়? ওই যে
এই মাঠে, ওই নদীর ধারে, ওই ফুল ফল পাখির ডাকে, ভ্রমরের গুঞ্জনে। আমিও সেই আনন্দ পেতে চাই। বেশ, এসো তবে আমার সঙ্গে। ঘাসের ওপর পা রাখো। আহ, কি আরাম! রাখাল, তুমি আমার সাথে রাজপ্রাসাদে চলো, সেখানেই দুজনে একসাথে সুর তুলবো বাঁশিতে। না রাজকুমারী, এই মাটি, এই নদী, এই প্রকৃতির মধ্যে আমি সুর খুঁজে পাই। আর ওই ইট কাঠ পাথরের বদ্ধ ঘরে আমার সুর বাজবে না। এই প্রকৃতি, আমার মনোরম কুটির ছেড়ে আমি কোথাও যাব না। বেশ, তাহলে আমাকেই তোমার কুটিরে নিয়ে চলো। নিশ্চয়ই, চলো। মহারাজ, সবই তো শুনলেন। রাজকুমারী যদি তার আভিজাত্য ভুলে রাখালের সাথে মাঠে ঘাটে হেঁটে বেড়ায়, তাহলে রাজবংশের ঐতিহ্য থাকে কি? আপনি এক্ষুনি যান, রাজকুমারীকে আমার সামনে হাজির করুন। যথাজ্ঞা মহারাজ। আহ, কি শান্তি তোমার কুটিরে! ইচ্ছে করছে এই কুটিরেই সারাটা জীবন থেকে যাই। এই আনন্দ, এই সুখই আমাকে বাঁশিতে সুর এনে দেয় রাজকুমারী, তোমাকেও দেবে। এইবার নাও, নাও। রাজকুমারী, ক্ষমা করবেন, আপনাকে মহারাজ ডেকে পাঠিয়েছেন। বেশ রাখাল, আজ আমি যাই, আবার তোমার এই কুটিরে ফিরে আসবো। কেমন, চলি? রাজার নির্দেশে মন্ত্রী রাজকুমারীকে রাজার সামনে এনে হাজির করে। আপনি আমায় ডেকেছেন পিতা? এসব কি শুনছি? তুমি মাঠে হেঁটে বেড়াচ্ছ? হ্যাঁ পিতা, যে সুখ রাজ ঐশ্বর্য আমায় দিতে পারেনি, আজ আমি ঘাসে পা দিয়ে সেই সুখ পেয়েছি পিতা। তুমি কি বলছো? তুমি জানো তুমি হলে এই রাজ্যের ভাবী শাসক? পিতা, রাখাল আমাকে প্রকৃতিকে ভালোবাসতে শিখিয়েছে। আজ থেকে তুমি গৃহবন্দী। প্রহরী, নিয়ে যাও রাজকুমারীকে। আমি নিজেই যাচ্ছি পিতা। বেজেছে, বাঁশি বেজেছে। রাখাল, রাখাল দেখো, আমি বাঁশি বাজাতে পেরেছি রাখাল। বিনার আওয়াজে রাজপ্রাসাদ কাঁপতে থাকে। রাজা, মন্ত্রী, দাস দাসী, প্রহরী ভয়ে চিৎকার করে ছোটাছুটি শুরু করে দেয়। প্রাসাদের বাইরে বেরিয়ে আসে সকলে। এটা কি হচ্ছে? এভাবে রাজপ্রাসাদ কাঁপছে কেন? মহারাজ, মহারাজ, মনে হচ্ছে রাজপ্রাসাদ ভেঙে পড়বে, মাটির তলায় গুঁড়িয়ে যাবে রাজপ্রাসাদ। এটা এটা কি করে হলো? মাটি এভাবে কাঁপছে কেন? মহারাজ, এই সুরের ঝঙ্কার, বিনার সুর এমন ভাবে ঝঙ্কৃত হচ্ছে যে ভূমি কাঁপছে। এ মনে হয় এক জাদু বিনা। বন্ধ করতে বলো, রাজকুমারীকে বিনা বাজানো বন্ধ করতে বলো। বন্ধ করো, এ সুরের ঝঙ্কার বন্ধ করো। সুমিতা, শোনো আমার কথা, ওই বিনার সুর থামাও তুমি। পিতা, পিতা, এ হলো মনোবীণা। মনের আনন্দে যে বীণা বেজে ওঠে, যে বীণার সুর বাজাতে শিখিয়েছে ওই রাখাল। আমি আমি ওই রাখালের কাছে ফিরে যেতে চাই পিতা। পিতা, আমি তাকে ভালোবাসি। সে আমার রাখাল রাজা পিতা। তা হয় না, তুমি এই রাজ্যের ভবিষ্যতের শাসক। তবে তো এই সুরের ঝংকার এই রাজপ্রাসাদকে ধ্বংস করে দিলে রাজপ্রাসাদ আর থাকবে না। না না না, এমন করো না। বেশ তো, তাকে এই রাজপ্রাসাদে নিয়ে এসো। আমার অবর্তমানে তোমরা দুজনে মিলে এই রাজ্য শাসন করবে। না পিতা, এই রাজপ্রাসাদ থেকে দূরে ওই মাটির কুটিরে আমি তার কাছেই থাকবো। আর যদি আপনি রাজি হন, ওই দূর থেকে রাজ্য শাসন করব। বেশ, আমি রাজি। তবে তাই হোক।
মন্ত্রী, রাজকুমারীর বিবাহের আয়োজন করো। আর সেই বিবাহ হবে তারই কুটিরে। যথাজ্ঞা রাজকুমারী।